সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে বসে ঘরে বসে শিখি অনলাইন পেজ হতে লাইভ ক্লাস উপভোগ করছো এবং যারা করছেন সবাইকে আজকের এই গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক, মাধুপুর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরদী নরসিংদী। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে আছো সবাইকে দেখার জন্য এবং বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, ক্লাসটি শেয়ার করে দিবেন। যারা অভিভাবক আছেন, আমার যারা সহকর্মী, সম্মানিত যারা শিক্ষক মণ্ডলী আছেন, সকলকে আমি অনুরোধ করব ক্লাসটি দেখার জন্য সকলকে এই লাইভ অবস্থায় শেয়ার করে দিবেন। আর তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো, সরাসরি আছো, তারা খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি এই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ঘরে বসে শিখি শতকরার উপরে ক্লাস শুরু করেছি। আজকে ধারাবাহিকভাবে আজকেও এই শতকরার উপরে 9-এর 2 সরল মুনাফা 2 এবং 3 এই বিষয়টি নিয়ে উপস্থাপন করব। আজকের এই ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলি জানতে পারবে বা বুঝতে পারবে বা শিখতে পারবে সেটি হলো দৈনন্দিন জীবনে জনসংখ্যা, লাভ, ক্ষতি, মুনাফা ইত্যাদি সংক্রান্ত বাস্তবভিত্তিক সমস্যার সমাধান শতকরার ব্যবহার করতে পারবে তোমরা আজকের এই পাঠের মাধ্যমে। তোমরা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পাঠে যাওয়ার পূর্বে আমার গত ক্লাসে যে পাঠটি নিয়েছিলাম সে পাঠে আমাকে যেতে হবে, কারণ সে পাঠের একটি সমস্যা এবং আজকের এই সমস্যা, দুটি সমস্যারই যে রেজাল্ট সেটি হলো আসল খুঁজে বের করা। তো এই দুটি সমস্যার মধ্যে একটি পার্থক্য তোমাদের মাধ্যমে আমি কি বলবো বের করার চেষ্টা করব। যদিও তোমরা সামনে নেই, কিন্তু তোমরা যেখানেই বসে আছো সেখানে বসেই এটি চিন্তা করবে যে আসলেই তো এখানে একটি বিষয়, পার্থক্যের বিষয় আছে, সেটি চিন্তা করার বিষয় আছে। সেটি আমি আমার এই বোর্ডে আমি পোস্টার পেপারে সেই সমস্যা দুটি একই সাথে লিখে এনেছি। তোমরা লক্ষ্য করো, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। বড় করে দাও। আশা করি দেখতে পাচ্ছ। লক্ষ্য করো বন্ধুরা, গত ক্লাসে পৃষ্ঠা নাম্বার 96, পৃষ্ঠা নাম্বার 96 পৃষ্ঠার সমস্যাটি হলো 96 পৃষ্ঠা। লক্ষ্য করো পোস্টার পেপারে যে আসল অজ্ঞাত, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি আসল অজ্ঞাত। আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক শতকরা 5 মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। বন্ধুরা, বার্ষিক শতকরা 5, তার মানে বার্ষিক মানে 1 বছর, বার্ষিক মানে 1 বছর। আর এই 1 বছরে যদি 100 টাকা নেয়, এখানে শর্ত 5 টাকা ব্যাংকে কি দিতে হবে, এর বিনিময়ে লাভ দিতে হবে, মুনাফা দিতে হবে। 1 বছর পর দেখা গেল 30 টাকা মুনাফা দিল। হ্যাঁ, তাহলে এইখানে যখন 30 টাকা দিল তখন আসল কত টাকা ছিল এটি কিন্তু আমাদের এখানে সমস্যার বিষয়। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে এই সমস্যাটি যখন আমরা করব তখন আমরা
আমরা যদি এটা এইভাবে ভাবি যে 5 টাকা মুনাফা, অর্থাৎ 5 টাকা মুনাফা হয় 1 বছরে, আসল 100 টাকা। আমরা যদি এটি ঐকিক নিয়মের মতো চিন্তা করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 5 টাকা মুনাফা হয় 1 বছরে, যখন আসল 100 টাকা। 1 টাকা মুনাফা হয় 1 বছরে, তখন 5/100, ঠিক তাই না বন্ধুরা? আচ্ছা, 30 টাকা যখন মুনাফা হয় তখন কত আসে সেই হিসাবটা আমাদের করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্রটি, অর্থাৎ এটি যদি আমরা মনে রাখতে পারি, সেই জায়গায় যদি এই সমস্যাটি যে বার্ষিক মুনাফা কত, বার্ষিক মুনাফার হার কত, সেটি বসিয়ে যদি এই সমস্যাটি সমাধান করে ফেলি, তাহলে কিন্তু বন্ধুরা এর উত্তর আমরা যে এখানে আসল বার্ষিক মুনাফা, 1 বছরের মুনাফা 30 টাকা, 100, হার কত 5। হ্যাঁ, তাহলে এখানে আমার লক্ষ্য করো যে 5 একে 5, 5 6 30, তাহলে এখানে কত আসলো 600 টাকা। ঠিক আছে বন্ধুরা, যে এখানে এই বার্ষিক মুনাফা, এই যে বার্ষিক মুনাফা 30 টাকা এখানে সরাসরি বলে দিয়েছি, আর মুনাফার হার এই যে 5, শতকরা 5 বলে দিয়েছে। তাহলে এখানে আমরা সমাধানটা এইভাবে সম্পূর্ণ করতে পারি। কিন্তু এটি কিন্তু ইচ্ছা করলে তোমার মেন্টাল ক্যালকুলেশন, অর্থাৎ মাথায় মাথায়ও কিন্তু ইচ্ছা করে এই সমস্যাটি সমাধান করতে পারো। কিভাবে পারো? যে এখানে 5-এর জন্য এটি হলো তোমার একটি বুদ্ধি, যে 5 যখন আমার মুনাফার প্রয়োজন তখন 100 টাকা আসল ছিল। হ্যাঁ, তাইলে এখানে 5 30-এর মধ্যে কয়টা আছে? নিশ্চয়ই 6টা আছে। 100 100 100 100 100, 1 2 3 4 5 6, এখানে দেখো বন্ধুরা 30, এই যে মুনাফা। হ্যাঁ, আর এখানে দেখো 1 2 3 4 5 6, এলো 600। তাহলে এই ধরনের সমস্যা তোমার যদি কোনো কারণে 1 নম্বরের জন্য যদি আসে, যে 1 নম্বর তোমাকে দিতে হবে সংক্ষিপ্ত, এত বড় সমস্যা তোমার মাথা হয়তো বা চিন্তা করতে পারো, এটুকু আসে তো চিন্তা করতে পারো যে বিষয়টা কি, যে এত বড় একটি সমস্যা এটি হ্যাঁ কেমন হলো। ফারহানকে একটু ডাকো, ফারহান বলো ঠিক আছে। তো এই সমস্যাটি হ্যাঁ লক্ষ্য করো যে আমরা এইভাবে করব এবং মেন্টাল হিসাবে এইভাবে আমরা করতে পারি। এখন এই সমস্যাটি গত ক্লাসে ছিল, এখন আজকে কেন নিয়ে আসলাম? আজকে আরেকটি সমস্যা নিয়ে আসলাম। এই সমস্যাটি এখানে লক্ষ্য করো। হ্যাঁ, ও কেটে গেছে এই কারণে। এখানে লক্ষ্য করো যে পৃষ্ঠা নাম্বার 97, তোমরা খোলো বই, দেখো লিঙ্কন কোন ব্যাংক থেকে বার্ষিক শতকরা 6 মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর, দেখো ওটার সাথে এটা পার্থক্য করো বন্ধুরা, কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল ব্যাংকে, আর এখানে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। এখানে কিন্তু একটি শব্দ মিসিং, একটি শব্দ এখানে নাই বন্ধুরা। মুনাফা এখানে কি বললো? 1272 টাকা দিল। আসল কত ছিল সেখানেও দেখো আসল কত টাকা ছিল। এখানে শুধু টাকা শব্দটা লিখি নাই, আসল কত টাকা ছিল, আসল কত ছিল মানে একই। বন্ধুরা নিচে লক্ষ্য করো, চিত্রটা লক্ষ্য করো যে এখানে আসল এই জায়গাটুকু তোমার একটা আসল আছে ব্যাংক থেকে যেটা দিছিল,
সেটা সহকারে কিন্তু তোমার এই যে 1272 টাকা এই পর্যন্ত। তাহলে এতটুকু আমার হলো 100%, মানে শতকরা 100 এই টাকা। এই টাকাটুকু আমি ব্যাংকে যখন দিলাম 1272 এই জায়গায়, তখন এইটা পার্সেন্ট হয় 106%, অর্থাৎ শতকরা 6 এখানে আমার কি আসলো, এই হারে আমি দিলাম। আচ্ছা, এই সমস্যাটি এখানে পার্থক্য করতে এই জন্য বলা হয়েছে যে এখানে যখন মুনাফা সরা না থাকবে এবং মুনাফা সহকারে যখন আসল দিবে, তখন সমস্যাটি কি আমি কিভাবে সমাধান করতে পারি। তখন আমি যদি এইটা এইভাবে সমস্যাটি লিখি, একটু ছোট করে দিও, পরে আমার মাথা কেটে যায় না, যে 1200/72, অর্থাৎ এখানে যে হরটি লিখলাম 1272, অর্থাৎ এখানে এই 1272 মধ্যে আসল কত আছে এইটা হলো একটা বিষয়। আবার এইখানে ঠিক হারের কথা আসছে, এখানে হলো 106 মধ্যে হলো 100। তাহলে এখানে আমি এই সমস্যাটিকে এইভাবে সমাধান করতে পারি। আসল সমান 100/6, 100 গুণ 1272। হ্যাঁ, তাহলে 6×12 আর হলো 12 দিয়া 12 একে 12 হলো কি 12 একে 12। হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেশন করে দেখি আমরা। অর্থাৎ ভুল হয়ে গেছে, এখানে 106কে গুণ দিলে হ্যাঁ 1272 আসবে। তাহলে এখানে আমার 106 একে 6 আর 106 1272 মধ্যে 12 বার যায়। হ্যাঁ, সরি বন্ধুরা, তুমি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে লক্ষ্য করো যে 100 এবং 12, তাহলে কত আসলো 1200 টাকা। তাহলে আমার আসল আসলো কত এখানে 1200 টাকা। আমরা কিন্তু এইভাবে সমস্যাটি সমাধান করে যদি দেই, তাহলে কি হয়ে যাবে, সমস্যাটি শুদ্ধ হয়ে যাবে। এখন এই দুটি সমস্যার এই পার্থক্য তুলে ধরার জন্য যে তোমরা লক্ষ্য করতে হবে, এরকম সমস্যা দুটি যদি আসে, তাহলে যেখানে মুনাফার কথা থাকবে সেখানে এইভাবে করতে হবে। সমস্যাটি মুনাফার সাথে আসল সহকারে ব্যাংকে জমা, অর্থাৎ কি করলো, এক পরে অনুযায়ী ব্যাংক থেকে মুনাফা নিয়ে আসলাম, সেখানে আসলটা আমি রেখে আসলাম। এখানে কি করলাম, 1 বছর পর এখানে এই অন্য একটি ব্যাংক অথবা অন্য একজন শতকরা যখন 6 সে মুনাফা দেয় ওই ব্যাংক, তখন সেখানে ব্যাংক 1 বছর যাওয়ার পরে আমাকে 1272 একবারে নিয়ে আসলাম। এখন আমি বাসায় এসে চিন্তা করলাম, আমাকে যে ব্যাংক 1272 টাকা দিল, হ্যাঁ, এই 1272 টাকা দেওয়ার কারণে এখানে আমার আসল কত টাকা ছিল, এইটি আমার এখানে বিবেচ্য বিষয় এবং এটি জানার বিষয়। তো ধন্যবাদ, আশা করি এই আসল দুইটিতে অজ্ঞাত ছিল এবং দুইটি দুই রকম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো অন্য একটি। এখানে আমরা বলে রাখি যে
এই পাঠ্য বইয়ের সমস্যা সমাধান শেষ হওয়ার পরই আমরা কিন্তু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা এখানে ক্লাস উপস্থাপন করব। আগে প্রথমে আমরা পাঠ্য বইয়ের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলি আমাদের কি ধারণা লাভ করতে হবে। তো চলো এর পরের সমস্যায় আমরা যাই। এটি ছিল আমার যে নাম্বার 96 যে আসল, এবং পরের পৃষ্ঠায় 97 দেখো আসল, এই দুটি সমস্যা এখানে তুলে ধরা হয়েছে। এখন 2 নম্বর একটি সমস্যা আছে, তোমরা লক্ষ্য করো বন্ধুরা। এই যে 2 পূজা কোনো ব্যাংক থেকে বার্ষিক শতকরা 12 মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর দিল, আসল কত ছিল? এই সমস্যাটি তোমরা প্রথম যদি চিত্রের মাধ্যমে কল্পনা করো তাহলে কেমন হয়, আমি চিত্রটি শুধু তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে লক্ষ্য করো, দেখো আশা করি দেখতে পাচ্ছ এখানে যে আসল, এখানে এই সমস্যাটি মধ্যে বলা হয়েছে যে শতকরা 12 মুনাফা, অর্থাৎ এখানে বলে দিছে যে মুনাফার যে হার সেটা 12%, শতকরা 12, ইংরেজিতে বলে 12%। তা আমরা এই যে দাগ জায়গাটুকু, এই জায়গাটুকু আমার 1680 টাকা, এই অংশটুকু হলো 100 কথা চিন্তা করা হবে, তখন এইটার সাথে মানে কম্পেয়ার করে তুলনা করে সেখানে হয় 112, শতকরা 112। এইভাবে যদি তোমরা ওই সমস্যাটি এইভাবে করতে পারো আগেরটার মতো, তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়া ভিন্নভাবে ওই সমস্যাটি করা যেতে পারে। যদি তুমি এইভাবে লিখো সমস্যাটি, আমি একটু সমাধান বোর্ডে করিয়ে দিই। তুমি যদি লেখো আসল, যখন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে এই সমস্যাটি আসল যেটা চাওয়া হয়েছে ব্যাংক থেকে মুনাফা সহ যে আসলটা এখানে প্রদান করেছে, তখন তোমাকে যেটি করতে হবে সেই কত টাকা লেখা আছে 1680। এই 1680 ভাগ 112, তারপরে এর সাথে তুমি কি করবে, এর সাথে তুমি গুণ দিয়ে দিবে 100, তারপরে লিখে দিলে টাকা। এটা তোমার গাণিতিক বাক্য হয়ে গেল একেবারে। তুমি এখন এই সমাধানটি করলেই তোমার এই পৃষ্ঠা নাম্বার 97-2 যে সমস্যাটি আছে এটি সমাধান হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ, এবং এটি বাড়ির কাজ। আগামী ক্লাসে আমাকে অবশ্যই কেউ মেসেঞ্জারে ছবি উঠিয়ে অঙ্কটির খাতায় করে ছবি উঠিয়ে দেখাবে, এবং যে স্টুডেন্ট এই কাজটি করবে আমি অবশ্যই খুবই খুশি হব যদি কেউ আমাকে মেসেঞ্জারে এই সমস্যাটি সমাধান করে দেখাও। তারপরে আসো আমরা 3 নাম্বার সমস্যায় যাই। আচ্ছা, এখানে লক্ষ্য করো ভিন্ন একটি সমস্যা তোমাদের বই পৃষ্ঠা নাম্বার 97। এখানে আছে যে তনিমা কোনো ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। ঠিক আছে, তনিমা কোনো ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার শতকরা 6। এ কথা বারবারই বলছি যে বার্ষিক মুনাফা বলতে হলো বুঝায় 1 বছরের জন্য 100 টাকা অতিরিক্ত 6 টাকা দিতে হয়।
এটা ব্যাংক বলছে। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে, এটাও কিন্তু আমরা মেন্টাল ক্যালকুলেশন করে করতে পারবো। আমরা সেটা পরে যাই, আগে চিত্রটি লক্ষ্য করি। এই যে এটা 1 বছর শেষে এই যা অংশটুকু হলো আমার আসল, কত 2000 টাকা। তো প্রত্যেক এখানে যদি আমি 2000 টাকা কল্পনা করি, এখানে 2000, হ্যাঁ 2000, এখানেও আমার 2000, হ্যাঁ 2000, এখানেও আমার 2000। বন্ধুরা এই 2000-এর সাথে 1 বছর শেষে এই জায়গাটুকু হলো কি আমার, হ্যাঁ ব্যাংকের হার মতে এখানে মুনাফা। তাহলে 1-2 বছর এটা যদি বের করতে পারি, তার 2 গুণ হলো 2 বছর শেষে মুনাফা দিতে হবে, ঠিক কিনা বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে 3 বছর শেষে বন্ধুরা, অর্থাৎ 1 বছরের 3 গুণ। তাহলে বিষয়টা কি সহজ হয়ে গেল না? এইটা যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলে দেখবা সমস্যাটি একেবারেই সহজ। হ্যাঁ, আমরা 1 বছরের চিন্তাটা আমাকে করতে হবে। তাহলে 1 বছরে আমি এটা কিছু মেন্টাল ক্যালকুলেশন করে নিই। হ্যাঁ, কিভাবে? যে 100 টাকায় হলো 6 টাকা। তাহলে 100 টাকায় যদি 6 টাকা হয়, তাহলে 1000 টাকায় কত হবে বন্ধুরা? তার মানে 1000-এর মধ্যে 100 হচ্ছে কয়টা বলো তো? 10টি। তাহলে 10টি 100-র জন্য 6 মানে কি 60 টাকা বন্ধুরা। তাহলে এটা হলো আমার 1000-এর জন্য, এটা হলো 1000-এর জন্য করলাম। 1000 টাকার মধ্যে বার্ষিক 6 টাকা মুনাফা যদি দেয়, হ্যাঁ সেখানে এই 10 কেন লিখলাম? এটা হলো আমার মেন্টাল ক্যালকুলেশন, এটা হলো শর্টকাট মেথড। হ্যাঁ, যদি 1 নাম্বারের জন্য আসে, তুমি যখন বড় হবা তখন এই ধরনের সমস্যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় তোমার দিবে, তখন তাৎক্ষণিকভাবে তোমাকে এই সমস্যার উত্তরটি খালি জাস্ট টিক চিহ্ন দিতে হবে বা বলে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, এই জন্য আমাদের দেখানো। তাহলে সে আর 1000-এর মধ্যে 6 আছে, সরি 10টা 100 আছে, তাইলে 6 10-এ কত? 60। তাহলে এখানে আমার 2000 টাকায় টোটাল আমার 2000 টাকার মধ্যে আমি 1 বছরে পে করব 120 টাকা। তাহলে এটা যদি 1 বছর শেষে 120 টাকা হয়, তাহলে এটার 3 গুণ, তার মানে আমার কত? 0.6 360 টাকা। আমি কিন্তু 1 নাম্বারের জন্য খুব অল্প সময় তোমাদেরকে বলে দিলাম এটা রেজাল্টটা কত আসবে। এইটাই এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যে 3 বছর শেষে বার্ষিক মুনাফার 3 গুণ পরিশোধ করতে হয়। বন্ধুরা এই যে দাগটুকু, এটি আমি এখানে দেখি সমান বার্ষিক মুনাফা। এটা হলো বার্ষিক মুনাফা, আসলে 6%। ইংরেজিতে পার্সেন্ট বলে, বাংলায় বলি আসলের 6%। আশা করি বন্ধুরা এটি বুঝতে পেরেছ। আমরা এখন এটি সমাধান করি বোর্ডে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। আমরা সমস্যাটি এখানে রাখি, আবার পাশাপাশি সেটা একটু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি এটি সাজিয়ে করি তাহলে কি করতে পারি? একটু খুলে পেটি, জায়গা হবে না, তাহলে সুবিধা হবে। তোমরা পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 97 খুলো এবং তনিমা কোনো ব্যাংক থেকে এই সমস্যাটি, হ্যাঁ বইয়ের মধ্যে তাকাও এবং আমি বোর্ডে সমস্যাটি সমাধান করছি, লক্ষ্য করো। আমরা এখানে সমাধান লিখব যেভাবে খাতায় করবে। কি লিখবো? আসল। আসল এখানে কত আছে? একজন বন্ধু তোমাদেরকে সামনে পাচ্ছি না বিদায়, একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, একজন বলো, হ্যাঁ কামাল বলো, রহিম বলো, এভাবে বলতে হয় আমাদের, কিন্তু তোমাদেরকে সামনে পাচ্ছি না।
সেটি একটি কি আকাঙ্ক্ষা, একটি হ্যাঁ এখানে আসল আমরা বলতে পারি 2000 টাকা। অর্থাৎ ব্যাংকে এটি কি করছিল, 3 বছরের জন্য তনিমাকে দিয়েছিল, তাই না বন্ধুরা? তাহলে ব্যাংক যেটা দিয়েছিল সেটাই হলো আসল। এখন আসো বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা, দাঁড়াও আবার তোমার কল দিছে, কেটে দাও। মুনাফার হার, বার্ষিক মুনাফার হার হলো 6%। সময় হলো, এখানে সময় একটা বেশি বেঁধে দিয়েছে, সময় হলো 3 বছর। এটি হলো আমার কি দেওয়া আছে সমস্যার মধ্যে। এখন আমাকে যেটা চিন্তা করতে হবে যে 1 বছর শেষে মুনাফা সমান 2000 টাকার শতকরা 6। তাহলে এটি কি হবে, আমরা যদি এর 100/6 ব্র্যাকেটে টাকা, এটাকে আমরা লিখব 100/2000 গুণ 6 টাকা, 100 2 বার 0, তাহলে তোমার আসলো কত, 120। দেখছো বন্ধুরা, ওই সময় যেটা আমরা মুখে মুখে করেছিলাম, বোর্ডে শর্টকাটে করেছিলাম, হ্যাঁ সংক্ষিপ্ত করেছিলাম, এই 120 টাকা। দেখো হ্যাঁ, আমরা যদি যখন নম্বর বেশি থাকে তখন এরকম হ্যাঁ সাজুগুজু করে আমাদের খাতায় লিখতে হবে, কি বন্ধুরা? হ্যাঁ, এইভাবে আমরা লিখব। তারপরে আমরা এখানে 1 বছর কথাটা লিখেছি, তারপরে কথাটা কি আমরা পরে লিখব, আমরা একটু সাইডে করে নেই। 3 বছর, অর্থাৎ এখানে আমি যদি এইভাবে লিখি যে 1 বছর শেষে মুনাফা হলো 120 টাকা, তাহলে 3 বছর শেষে মুনাফা আমার 120 গুণ 3। বোর্ডে জায়গা হচ্ছে না, তোমরা আশা করি বুঝতে পারছো আমার কথার মাধ্যমে। একটু ঠিক করে লিখে দেই টাকা, সময়ও প্রায় শেষ, তাহলে এখানে আমার 360 টাকা। তাহলে কি লিখবো, অতএব তনিমা কি লিখবো, 3 বছর পর তনিমা 360 টাকা কি মুনাফা দিতে হবে কাকে, ব্যাংকে। উত্তর আমরা লিখব 360 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তো তোমরা এই ধরনের একটি সমস্যা পৃষ্ঠা নাম্বার 97 এরকম একটু ভিন্ন রকম, হ্যাঁ ভিন্ন রকম, এরপরে 3 সেটি তোমরা অবশ্যই বাড়িতে করবে। আগামী ক্লাসে আমরা 9-এর 3 পৃষ্ঠা নাম্বার 98 লাভ ক্ষতি নিয়ে সমস্যা উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে থাকবে এবং বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ তোমরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের যেটি করতে হবে, তোমরা ঘরে থাকলেও তোমরা কিন্তু যারা 5ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আছো, তোমরা কিন্তু নিয়মিত লেখাপড়া করবে এবং বাবা মার কথা শুনবে। এবং এই যে কোভিড-19 অর্থাৎ এই যে করোনা ভাইরাস, এটিকে কোনোভাবেই হেলাফেলা করার কোনো সুযোগ নেই। লক্ষ্য করেছ বন্ধুরা, ইদানিং মাত্র কয়েকদিন ঈদের পর থেকে এই করোনার প্রকোপ কিন্তু বেড়েই যাচ্ছে। হ্যাঁ,
এবং ঘর থেকে তোমরা, আমি লক্ষ্য করেছি আমার স্কুল এলাকায় গ্রামে গিয়েছি এবং বিভিন্নভাবে দেখতে পেয়েছি যে তোমরা অনেক সময় খেলাধুলা করো, দল বেঁধে বল খেলো, সেটা কিন্তু করা উচিত না। তোমরা এই কাজটি করবে না, তোমরা ঘরেই থাকবে এবং ভালো খাবার দাবার খাবে। ভালো বলতে হলো লেবুর রস